নামে 100 শয্যার হাসপাতাল হলেও 50 শয্যার জনবল নেই শরীয়তপুর সদর আধুনিক হাসপাতালে। জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, তবে তার বেশিরভাগই অকেজো। অসুস্থ মানুষ আরও অসহায় হয়ে পড়েন এখানে সেবা নিতে এসে। 5টা বাথরুমের ভিতরে 2টা লক করা, একটা গেট ভাঙা, আর একটা বাথরুম আছে যাও ওরা মানে মানুষ চলা যাইতে পারে না। কিন্তু একটা প্যারাসিটামল দেয় আর সব ওষুধ আমাদের বাইরে থেকে কিনতে হয়। সিস্টারও আহে না, ডাক্তারও আহে না। এখানকার যারা ডাক্তার এখন নিজে সিকলে নিয়ে আসে, লোকে দালাল বেঁধে দিছে, টাইনা টুইনা নিয়ে যায়, 1 টিয়ারটা 10 টিয়ার আহে। আর এই সুযোগে দালালরা পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের নিয়ে যায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। রোগী ও তাদের স্বজনরা পড়েন গলাকাটা খরচের অসাধু চক্রের খপ্পরে। সারা রাত 2টা রোগী লইয়া তোমার আমাকে তোমার কাছে না বা আমরা 2টা রোগী নেই আইনা পরীক্ষা করাই। রয়েছে ডাক্তার স্বল্পতাও। 50 জনের জায়গায় 16 জন মাত্র চিকিৎসক। তাদের বেশিরভাগই সপ্তাহে 2-3 দিনের বেশি ডিউটি করেন না। ডাক্তার পাইনি, 12টার বাজে বসবে বলছিল, কিন্তু এখনো 12টা বাজে আছে, ডাক্তার বসে নাই। হাসপাতালে জেনারেটর অপারেটর ও আয়া সহ বিভিন্ন পদের সংখ্যা 21টি, তবে সবগুলোই শূন্য। অ্যাম্বুলেন্স রয়েছে নামে মাত্র একটি। আমাদের মেন পাওয়ারের সংকট আর কি, আমাদের টেকনোলজিস্ট এমএলএসএস এগুলোর কারণে আমাদের কাজের সমস্যা হয়েছে। সংকট ও সমস্যার কথা স্বীকার করলেন চিকিৎসকরা। প্রয়োজনীয় সেবা দিতে না পারার কারণ হিসেবে জনবলের অভাবকেই দায়ী করলেন তারা। ক্লিনার, ডাক্তার, নার্স যে পরিমাণ আমাদের এখানে পোস্টেড থাকার কথা সেই পরিমাণ পোস্টেড আসলে আমাদের এখানে নেই। ইকোকার্ডিওগ্রাম মেশিন বা ডিজিটাল এক্স-রে মেশিন এই ধরনের সাপোর্টগুলো যদি আমরা পেতাম তাহলে আমাদের হাসপাতালে আমরা আরও ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হতো। অচিরেই এসব সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি আমাদের এই কাজ শেষ হয়ে গেলে আমাদের একটা পূর্ণাঙ্গ হাসপাতাল হবে, সব বিভাগ চালু হবে, তখন হয়তো এই ধরনের রোগীর সংকট ইনশাআল্লাহ থাকবে না। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।